আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নাও। কি বলেছে? বিশ্ব নবীকে অনুসরণ করা। এখন বিশ্ব নবীকে অনুসরণ করবেন কি দিয়ে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি চুরি করেন, কি করেন? চুরি করেন, সে যদি অভাবে চোর হয়, তাহলে তার অভাব ঠিক করে দিয়ে তার স্বভাবকে পরিবর্তন করে দাও। আর যদি কেউ স্বভাবে চোর হয়, তাহলে হাত কেটে দাও। হাত কেটে দেওয়ার, সে মহিলা হোক আর পুরুষ হোক। আমার দেশে অভাবে চোর বেশি না স্বভাবে চোর বেশি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা বলবেন, হুজুর স্বভাবে চোর কোথায় বেশি? ও বন্ধু, স্বভাবে চোর এই জায়গায় বেশি। আজ দুনিয়ার ভিতরে এই করোনা ভাইরাস যখন এসেছে, করোনা ভাইরাস আসার পর উপর থেকে কিন্তু অনেক কিছু অনুদান পাঠিয়েছিল, কিন্তু তেল চোর আর গম চোররা এগুলা খেয়ে ফেলেছে। ঠিক কিনা বলুন? খাটের নিচে তেলের ড্রাম লুকিয়ে রাখে। টাকার অভাব নাই, বালিশের ভিতরে টাকা, তুলার বদলে কি? টাকা। এরা অভাবে চোর না স্বভাবে চোর? কথা বলুন। স্বভাবে চোর। এগুলার কি করা লাগবে? ধরে হাত কেটে দেওয়া লাগবে। কি করতে হবে? এই আইনই তো বাংলাদেশে প্রচলন করার জন্য বলা হচ্ছে। হক্কানি আলেম ওলামারা এই আইনকে বাস্তবায়নের করার কথা বলছে, কিন্তু করবে কে? যে করবে সে কি? কথা কন, আরো জোরে বলেন। আপনারাই বলছেন, আমি কিছু বলিনি। আমি কি করি নাই? আমি কিছু বলি নাই, আপনারাই বলছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা বলছেন সে চোর, তাহলে তার কি করার উচিত?